সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। মার্কিন শুল্ক আরোপের বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7:30টায় এই সভা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। প্রেস রিলিজে বলা হয়েছে, মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা 7:30 রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি জরুরি সভা আহ্বান করেছেন। শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ উপদেষ্টা এবং কর্মকর্তারা এই সভায় যোগ দেবেন। এর আগে ব্যাংককে বিমস্টেক সম্মেলনে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের শুল্কারোপ নিয়ে বৃহস্পতিবার ডক্টর ইউনূসের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, মার্কিন সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ঢাকা মহানগরের নেতারা। এশিয়ান টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। যৌক্তিক সংস্কার শেষে দ্রুত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নেতারা। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে এখনও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করায় দলটি নানানভাবে সরকারকে চাপে রেখেছে। ডিসেম্বরের পর নির্বাচন পিছিয়ে গেলে দেশের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে মনে করেন বিএনপির মহানগরের নেতারা। বাংলাদেশে এখন পর্যন্ত যে অস্থিতিশীল যে রাষ্ট্র কাঠামোগুলো রয়েছে, এখন পর্যন্ত স্থিরতা ফিরে আসেনি। আমি মনে করি যে দ্রুত ডিসেম্বরের ভিতরে নির্বাচন হয়ে গেলে এবং বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর যে একটি প্রত্যেকটি জায়গাতে যে একটি অস্থিতিশীল অবস্থা রয়েছে, আওয়ামী লীগের দোসররা এখন পর্যন্ত ঘোরাঘুরি করছে, ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, সকল ষড়যন্ত্রর সব কিছুর স্থিতিশীলতা ফিরে আসবে ঠিক তখনই যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আর এত বড় একটি দেশ নির্বাচন ছাড়া কতদিন সরকারবিহীন ছাড়া দেশ চলতে পারে না, সমস্ত কিছু সমস্যা হয়। আমরাও চাই যে একটি নির্বাচন যথাসময় হবে, বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক সরকার পাবে, নিজেরা ভোট দিতে পারবে, যে 16 বছর যেটা আমরা দিতে পারি না। সে কারণেই দেশের মানুষকে গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আবারও আন্দোলনের কথা জানান তারা। সারা বাংলাদেশে কিন্তু তৃণমূল এখন ঐক্যবদ্ধ এবং ঢাকা মহানগরীতে আমরা বিভিন্ন ওয়ার্ড, আমাদের বিভিন্ন ইউনিট এবং পুরো মহানগর বিএনপি আমরা ঐক্যবদ্ধ। যখনই আমাদের পার্টি থেকে কোনো সিদ্ধান্ত নেবেন, কোনো কর্মসূচি ঘোষণা করবেন, অবশ্যই আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গত 17 বছর আমাদের যে যুদ্ধ, যেই সংগ্রাম এই স্বৈরাচারের বিরুদ্ধে, সেটা কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। আমাদের যে যুদ্ধ সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করার জন্য। আমাদের যে যুদ্ধ ছিল সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে এখন পর্যন্ত স্বৈরাচার মুক্ত হতে পারেনি। তবে এই সময়ের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে বলে আশাবাদ প্রকাশ করেন মহানগরের নেতারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সিনেমার কায়দায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। শনিবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর আগে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটলেও শনিবার সকালে দুর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাক বিতণ্ডা এবং পরে সংঘর্ষ শুরু হয়। এই সময় শতাধিক হাতবোমা বিস্ফোরিত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঈদের দীর্ঘ ছুটিতেও বায়ু দূষণের কবলে পড়েছে ঢাকা। সকাল 10টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের
IQ এয়ার সূচক থেকে এই তথ্য জানা গেছে। এই সূচকে রাজধানী ঢাকা রয়েছে 8 নম্বরে। তবে বায়ু দূষণের শীর্ষে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। কাঠমান্ডুর স্কোর 216, অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, তৃতীয় নম্বরে রয়েছে চীনের উহান। সূচকের অবস্থান অনুযায়ী দিল্লি, উহান ও লাহোরের বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপরদিকে রাজধানী ঢাকার স্কোর 152, অর্থাৎ এখানকার বাতাসও আছে অস্বাস্থ্যকর পর্যায়ে। ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। সরকারি অফিসগুলো আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে, তবে বেশিরভাগ বেসরকারি অফিসের ছুটি এরই মধ্যে শেষ হয়েছে। ফলে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছেন নগরবাসী। নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে বিস্তারিত। ঈদের দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে সব অফিস আদালত, তাই পরিবার পরিজন ছেড়ে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। গ্রামের বাড়িতে পরিবার পরিজনের সাথে স্বস্তিতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে খুশি রাজধানীতে ফেরা মানুষ। খুবই আনন্দ ছিল, খুব মা বাবা ফ্যামিলির সবার সাথে ঈদ করতে পারছি, আলহামদুলিল্লাহ খুব খুশি। ঈদ যাত্রা অনেক ভালো হয়েছে, যাত্রাও ভালো, ঈদও ভালো কাটছে, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো। পরিবারের সাথে ঈদ কাটায় এত মজাই লাগলো, কিন্তু আসার সময় তো একটু কষ্ট হয়েছে, একটু অনেক কষ্ট করে আসতে হয়েছে। ঈদের আনন্দ যেমন কাটছে, আসার মধ্যে সেই আনন্দটা একটু বিলীন হয়ে গেছে। এদিকে নির্বিঘ্নে যাওয়া আসা করতে পারায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকেই। না, কোনো বিড়ম্বনা আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কারণ যাত্রাপথেও কোনো রকম ছিল না, যাওয়া পথেও ছিল না, আসা পথেও কোনো রকম বিড়ম্বনা ছিল না। বিড়ম্বনা পোহাতে হয় নাই, কারণ আমরা টিকিট অন্যান্য বছর যেমন কালোবাজারি হয়েছে টিকিটের, এবার আমরা টিকিট নির্দিষ্ট সময় পাইছি। রেলওয়ে কর্তৃপক্ষ এইরকম সার্ভিস দিক এবং যাত্রীরা বেশি রেলে যাতায়াত করুক, যাতে আমাদের সরকারি রেভিনিউ বৃদ্ধি হোক। ঈদ যাত্রায় নিরাপদ নির্বিঘ্নে সম্পূর্ণ হয়েছে বলে জানান কমলাপুর রেল স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন। আমাদের এবার ঈদ যাত্রা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং এখনও মানুষজন খুব একেবারে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পেরেছে এবং মানুষজন খুবই সন্তুষ্ট। এদিকে ঈদের পঞ্চম দিনেও এখনও নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা সেতুর টোল প্লাজা পর্যন্ত কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের ঢাকা ও চট্টগ্রামগামী লেনের কাঁচপুর থেকে মেঘনা সেতুর টোল প্লাজা পর্যন্ত এমন দৃশ্য দেখা যায়। পড়েছেন কর্মস্থলে যাওয়া যাত্রীরা। জানা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, জাঙ্গাল, লাঙ্গল বন্দর সহ কয়েকটি পয়েন্টে পুণ্যার্থীরা যানবাহন থেকে নেমে রাস্তা পারাপারের কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিরোনামগুলো দেখে নেব একবার। মার্কিন শুল্ক আরোপ নিয়ে সন্ধ্যায় জরুরি সভা বসছে যমুনায়। যোগ দেবেন বিশেষজ্ঞ ও উচ্চপদস্থ কর্মকর্তারা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান ঢাকা মহানগর বিএনপির নেতারা, অন্যথায় কঠিন আন্দোলনের হুঁশিয়ারি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরে ফিল্মি স্টাইলে দুই পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ। এবং ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু দীর্ঘ যানজটে। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।